বিদেশে যারাই দেখতেছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আল্লাহর হুকুম যে কোনো সমস্যা হলে আমি কাজের আগে কোনো টাকা পয়সা নিই না, আমি কাজ করি জিনের মারফতে, গৈবী শক্তির মারফত। আমার সঙ্গে আপনারা তকদির নিতে পারেন। তার জন্য আল্লাহ, আমি মানুষের উপকার করার জন্যই, মানুষের কাজের মধ্যেই আমি মানুষের উপকার করার জন্য, আমি মানুষকে ঠিক করার জন্যই আল্লাহ আমার শক্তিটা ব্যবহার করি। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে দিয়েছো জিন, আমি জিনের মারফতেই তকদির করি। ইয়া রাব্বুল আলামিন, তুমি জিন্নাতি জিনিস এখানের মধ্যে হাজির হও, অল্প সময়ের মধ্যে জিন্নাতি জিনিস হাজির হয়ে যাও, অল্প সময়ের মধ্যে হাজির হয়ে যাও। মেরিগন শাখাতে করি, মেরিগন শাখাতে করি, টুনটুনি ফুলপিলে যা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের থেকে যারা এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন। প্রতিবেদনটা নতুন হলেও আজ আমরা যার সাক্ষাৎকার নেব তিনি একজন অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ। মানুষ তার কাছ থেকে অনেক ধরনের চিকিৎসা নিয়ে অনেকেই আজ সুস্থ জীবনযাপন করতেছেন বা সুফল পেয়েছেন। চলুন, অনেক দিন পর তার সাক্ষাৎকার নিতে আসছি। এখন কি অবস্থায় আসছে বা ব্যবসা বাণিজ্য কেমন চলছে তার মুখ থেকে শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কেমন চলতেছে আপনার এই কবিরাজি পেশা বা চিকিৎসা, কেমন দিতেছেন মানুষকে? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর হুকুম ভালোই দিতেছে। আর মানুষের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপকার করতে পারতেছে, এটাই সবচেয়ে বড় শুকরিয়া আদায় করতেছি। আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ভাই কিছু কথা বলতেছি যে আমি যে চিকিৎসা করি, আমার নাম হচ্ছে কবিরাজ, তান্ত্রিক কবিরাজ শাহজাদা চৌধুরী। জি। আমার যারাই আমাকে দেখতেছেন চিকিৎসা আপনারা নিতে পারবেন, কারণ আমি একজন তান্ত্রিক কবিরাজ। আমি কিছু কথা বলতেছি যে তান্ত্রিক, যে এই তান্ত্রিক, এটা কিন্তু শব্দটা কিন্তু এটা ছোট শব্দ না ভাই, এই শব্দটা হচ্ছে অনেক বড় একটা শব্দ। একটা কবিরাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর অনেক গৈবিক কিছু শক্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা তান্ত্রিক সৃষ্টি হয়। আমি যে কাজকর্ম করি, আজকে দেখছি আজকে যে কিছু কি এগুলো কি তাবিজের পাথর নাকি অনেক কিছুই দেখতেছি, এগুলা দিয়ে আসলে কি দেখাবেন বা কি বোঝাতে চাচ্ছেন আপনি আসলে? মানে আমি ভাই একটা জিনিসই বলতে চাই, আমার ভিডিওটা যারা দেশ বিদেশে আছে যারা দেখতেছেন তাদের একটা জিনিসই বলতে চাই, কারণ আমি দেশ বিদেশের মধ্যে আমি অনেক লোকের আমার সাথে যোগাযোগ করে তারা বিভিন্ন ধরনের কথা বলে, ওই অনেক কবিরাজের মারফতে অনেকজনে অনেক চিকিৎসা নেয়, চিকিৎসা করতেছে, অনেক চিকিৎসা করতেছে, অনেক মানুষের অনেক সমস্যা নিয়ে ভাই মানুষের অনেক ভুগতেছে। কিন্তু যেমন অনেকজনের আছে স্বামী চলে গেছে গা, বা কারোর স্ত্রী চলে গেছে গা, বা কারোর জায়গা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, এই ধরনের অনেক প্রতারণার শিকার অনেক লোকে হইতেছে। আর এই ধরনের শিকার হয়ে অনেক লোকে অনেক কবিরাজের মারফতে তারা চিকিৎসা নিতেছে, তারা সঠিক চিকিৎসাটা পাইতেছে না। কারণ আপনি মূলত কি ধরনের পারদর্শী, মানে কি ধরনের চিকিৎসা আপনার কাছে আসলে সুফল মানুষ পায়? জি, আমি ভাই প্রথম কথা হচ্ছে যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছে এই দুনিয়ার মধ্যে আমাদের অনেক সমস্যা দিচ্ছে, অনেক বেমার আজার দিচ্ছে। যেমন আমাদের অনেক বেমার আজার দিচ্ছে, বেমার আজার থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অনেক ওষুধপত্র পাঠিয়েছে। এই ওষুধগুলো চেনার জন্য অনেক আপনার লেখান, আমার লেখান কিছু লোক, কিছু ডাক্তার, সায়েন্টিস্ট, বিজ্ঞান রিসার্চ করে ওষুধগুলো তৈরি করতেছে। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অনেক তাবিজের নাম, অনেক পাথরের নাম দিয়েছে। কোরআন শরীফের মধ্যে যেগুলো কথা লেখা আছে ভাই সমস্ত কথা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের সৃষ্টি করেছে, আমাদের যত সমস্যা দিচ্ছে তার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আমাদের যে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজির রওজা শরীফ আমরা জিয়ারত করতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আছে। ফেরাউন যেন আছে, ফেরাউনের লাশও শুকনো করে শুকিয়ে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের সৃষ্টি করেছে। আপনাকে কোরআন পারিবারিকভাবে শিক্ষা নিয়ে তিনি মানুষকে সেবা দিয়ে আসছেন। তা ভাই ভালো থাকেন, দোয়া করি। আলহামদুলিল্লাহ। আপনারা দেশ বিদেশে যারাই দেখতেছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আল্লাহর হুকুম যে কোনো সমস্যা হলে আমি কাজের আগে কোনো টাকা পয়সা নিই না, আমি কাজ করি জিনের মারফতে, গৈবী শক্তির মারফতে।